এখানে দাঁড়িয়েছি এবং প্রশাসনকে জানানোর জন্য দাঁড়িয়েছি যে এই ফ্যাসিস্টদের সাথে যারা ফ্যাসিস্টদের দোষর হয়ে যারা মেয়েদের উপরে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তাদেরকে কেন এখনো বিচারের আওতাভুক্ত করা হচ্ছে না এবং কেন এখনো চিহ্নিত করে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে না, সেই ব্যাপারটার জন্য আমরা আজকে সবাই মেয়েরা এখানে বিশেষত এই জুলাই বিপ্লবে যারা আক্রমণের শিকার হয়েছে এবং যারা বিচার চায় তারাই এসেছি। আমি আমার কথা বলি, এই আন্দোলনের শুরুর দিকটায় আমরা খুবই সুশৃঙ্খলভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং নারীরা সামনের কাতারে থেকেই আন্দোলনে একটা বেগ দেওয়ার জন্য আমরা সবাই সচেষ্ট ছিলাম। সেই জায়গায় আপনারা দেখেছেন আমরা বিভিন্ন জায়গায় পুলিশের বাধা অতিক্রম করে বা কোনো জায়গায় আমাদের পথ আটকানো হয়েছে, সেখানে আমরা মেয়েরা সামনে থেকে একটা আন্দোলনকে একটা মিছিলকে অগ্রসর করার জন্য সামনে থেকেছি যাতে আমাদের ভাইয়েরা সুরক্ষিত থাকে। আমরা তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেই মেয়েরা যাতে ঢাল হয়ে দাঁড়াতে না পারে সেই জন্য প্রথম 15 জুলাই ভিত্তি চত্বরে মেয়েদের উপরে পরিকল্পিতভাবে যে হামলাটা করা হয়, আমি মনে করি ইতিহাসে এরকমের ন্যাক্কারজনক হামলা হয়েছে বলে আমরা কেউ দেখিনি। মেয়েদেরকে ধরে ধরে লাঠি দিয়ে রড দিয়ে পিটিয়ে এবং মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছিল, তাদেরকে বলে বলে পিটিয়ে মাথা ফাটিয়ে হাতে পায়ে মারে নাই এমন কোনো জায়গা নাই। আমি ব্যক্তিগতভাবে যদি বলি, ভিসি চত্বরে সেদিন বাসে চাপার মধ্যে আমি মেয়ে হিসাবে আমাকে বলে বলে মেরেছে যে আন্দোলনে কেন সামনে সারিতে থাকি, আমাদের কেন এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে হবে। সেদিন সেই আক্রমণের মুখে আমরা কি ফেস করেছি, কি অভিজ্ঞতা হয়েছে আমাদের, সেগুলো জানানোর আমাদের কোনো মাধ্যম পাইনি তখনকার সময়। এখনকার সময়ে সেই ফ্যাসিস্টরা, সেই হামলাকারীরা আবার পুনর্বাসিত হবে, আবার আমাদের সাথে বসে এক টেবিলে এক ক্লাসরুমে ক্লাস করবে এবং তারা এসে আবার যেন কিছুই হয়নি, তারা কিছুই করেনি সেরকম ভাবে দখল নিবে, এটা হতে পারে না। আক্রমণের ক্ষত শুকিয়ে গেল, দাগ এখনো শুকায়নি। আমার চোখের উপরে এখনো কাটা দাগ রয়ে গেছে। 15 জুলাই যে হামলা হয়েছে, মাথার পিছনে এমন ভাবে আক্রমণ করা হয়েছে, রড দিয়ে পিটিয়েছে, তারপর লাঠি দিয়ে পিটিয়েছে, হাতে পায়ে ইনজুরি হয়েছে, আমি এখনো চিকিৎসা নিতে হচ্ছে, চোখে এখনো সমস্যা হচ্ছে, ঝাপসা দেখি। কিন্তু সেই সকল সন্ত্রাসীদের কেন বিচারের আওতায় আনা হচ্ছে না? প্রশাসন কেন এখনো নিষ্ঠুর ভূমিকায় আছে? কেন তাদেরকে শনাক্ত করে এখনো বিচারাধীন আনা হচ্ছে না? এই হামলার শিকার হয়ে এখনো অনেক মেয়ে বাসায় হাসপাতালে কাতরাচ্ছে, ওষুধের একটা বস্তা সাথে নিয়ে ঘুরতে হচ্ছে আমাদেরকে। কিন্তু যারা হামলা করেছে তারা যুক্তি গায়ে হাওয়া লাগিয়ে বেরোচ্ছে। এই জিনিসগুলোর অবসান আমরা চাই। এই হামলাকারীদের কঠিন থেকে কঠিনতম বিচার আমরা চাই, যাতে পরবর্তীতে কোন হামলাকারী সন্ত্রাসী, কোন টোকাইলিক বা কোন সন্ত্রাসীরা এসে যাতে মেয়েদের উপরে হামলা করার আগে চিন্তা করে এবং ভীত হয় যে মেয়েদের উপরে হামলা করা যাবে না। এবং যে ধরনের ন্যাক্কারজনক হামলা হয়েছে, এই ধরনের হামলার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেজন্য হলেও আমাদের এই সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অবহেলিত নারীরা আছি আমরা, বা মেয়েরা যেভাবে অবহেলিত হয়ে আসছে, আমরা চাচ্ছি না এই জুলাই বিপ্লবের ঘটনাগুলো মানুষ ভুলে যাক, বা আমাদের এই পুরুষ শাসিত বা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমাদের কথাগুলো কেউ ভুলে যাক, বা আমাদের এই বিচারহীনতায় দিন কাটাতে হচ্ছে, এই বিচারহীনতায় দিন আর আমরা কাটাতে চাই না। যত দ্রুত সম্ভব যে সকল সন্ত্রাসীরা ছিল তাদেরকে ভিডিও আছে, তাদেরকে তদন্ত করার মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা। আমাদের প্রশাসন এই জায়গায় ব্যর্থ, আমাদের রাষ্ট্রীয় প্রশাসন এই জায়গার মধ্যে তাদের টনক করছে না, সেই জন্য আজকে আমরা এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি। এই পর্যায়ে আমাদের সামনে জুলাই বিপ্লবে তার ভয়াবহ অভিজ্ঞতার কথা যিনি বর্ণনা করবেন, তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মিউজিক হলের পক্ষ থেকে তানজিনা তামিম হাফসা।
এগিয়ে এসেছি। আমরা রাতের পর রাত আমাদের ঘরের তালা ভেঙে ভেঙে আমরা আমাদের ভাইদের সাথে আমরা আন্দোলনে যোগদান করেছি। এবং এরই পরে আমরা যখন দেখেছি যে 15 জুলাই পুলিশ পরিকল্পিত একটা হামলা হলো, সেখানে আমরা মানে আমাদের যে এত কঠোর ভাবে আমাদেরকে পিটানো হলো, আমরা চিকিৎসা নিতে ঢামেকে গেলাম, সেখানে যাওয়ার পরেও এই সন্ত্রাসীরা 2 থেকে 3 বার হামলা করলো। আমার চোখের সামনে দেখা, আমার রুমের সিনিয়র তার হাত ভেঙেছে, সে তাকে হসপিটালে গিয়েছি, তাকে ওখানে চিকিৎসার প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে বসিয়েছি। বসানোর পর 3-3বার হামলা হওয়ার পর সে ভয়ে ওখানে আবার প্যানিক অ্যাটাক করেছে, তাকে আবার তার সেফ ফেরার জন্য আবার ডাক্তার ডাকতে হয়েছে। আমরা যে কিরকম বিভৎস একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তখন গিয়েছি সেটা আমরা সারা দেশের মানুষ এটা জানে, মিডিয়া কাভারেজ তখন হয়েছে। কিন্তু এখন আমরা এই স্বাধীন বাংলাদেশে এসে আমাদের মনে হচ্ছে যে জুলাই বিপ্লবে আমাদের মেয়েদের যে অবদান, মেয়েদের যে এরকম নির্যাতিত হওয়ার যে চিত্রগুলো আমাদের চোখের সামনে তখন ভাসছিল, ওগুলো এখন আমরা ভুলতে বসেছি। আমরা ঠিকঠাক আমাদের মনে হচ্ছে আমরা মিডিয়া কাভারেজ পাচ্ছি না। আমরা গত একটা নারী সমাবেশ করেছি বৃষ্টিতে ভিজে ভিজে, আমরা লজ্জিত যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে চিৎকার করে করে আমাদের আহাজারি বলছি, তারপরে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কানে যাচ্ছে না। এই সন্ত্রাসীরা যারা সেদিন 15 জুলাই এই মেয়েদের উপর হামলা করেছে, তারা এখন আবার ক্লাসে ফিরছে। এটা খুবই লজ্জার একটা ব্যাপার যে আমরা এখনো চুপ আছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো আমাদের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না।